Assalamu alaikum everyone. Today I have a very beautiful lesson for you. Actually, it is for those who are interested in developing English skills, especially for those who want to speak about future tense. ফিউচার নিয়ে যারা কথা বলতে আটকে যাও, ফিউচার নিয়ে কথা বলতে যারা ভালো করে বলতে পারো না, আটকে আটকে যাও, তাদের জন্য আজকের লেসনটা খুবই কার্যকরী হবে আমি আশা করি। প্রথমত আমরা আজকে তিনটা নিয়ম শেয়ার করব। প্রথমত হলো যে আই উইল, ইউ উইল, হি উইল, শি উইল, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা কথা বলতে পারি। আই উইল গো টু ঢাকা, আই উইল হ্যাভ আ মিটিং টুডে, আই উইল প্লে ফুটবল। সো ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে মানে এই তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছ সেই বিষয়ে বলতে চাও, তখন তুমি আই উইল, ইউ উইল, শি উইল, দেন ভার্বের বেস ফর্ম দিয়ে বলতে পারো। I will learn English. I will call you. সেকেন্ড নিয়মটা হচ্ছে যে কোনো কিছু অলরেডি করার সিদ্ধান্ত গ্রহণ করেছ, তখন কিভাবে বলবে? তখন am is are going to, I am going to, you are going to, she is going to, he is going to, we are going to, they are going to, and then verb present form. We are going to buy a car. এর মানে হলো যে তুমি অলরেডি সিদ্ধান্ত গ্রহণ করেছো একটা গাড়ি কিনবা। এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছ না, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলে আই উইল, ইউ উইল, হি উইল, শি উইল ব্যবহার করবে। কিন্তু আগেই সিদ্ধান্ত হয়ে গেছে তোমার একটা গাড়ি কেনার, যার কারণে বলছো উই আর গোয়িং টু বাই এ কার, উই আর গোয়িং টু হ্যাভ আ মিটিং টুডে, উই আর গোয়িং টু প্লে ফুটবল টুডে। সো উই আর গোয়িং টু, ইউ আর গোয়িং টু, হি ইজ গোয়িং টু দিয়ে যখন তুমি সেন্টেন্স তৈরি করছো, তার মানে হচ্ছে তোমার শ্রোতা বুঝে নিবে যে তুমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছো, সেই বিষয়ে বলছো। আর তৃতীয় নিয়মটা হচ্ছে যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আই এম লার্নিং ইংলিশ, আই এম গোয়িং টু ঢাকা। সো এম ইজ আর পরে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি, এটা বলতে পারি ফিউচার টেন্সের মতো, ফিউচারের জন্য। সেটা হচ্ছে আমরা যদি বলি যে উই আর প্লেইং ফুটবল টুডে, আমরা বিকালে বা অন্য সময়ে আজকে উই আর গোয়িং টু প্লে ফুটবল দিস আফটারনুন, দিস ইভিনিং। সো এইভাবে যখন আজকেরই ভবিষ্যতের কথা বলতে চাইবো, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো। তবে শর্ত হচ্ছে যে সেটা ডিসাইডেড হইতে হবে, টাইম ফিক্সড, মানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো আই এম লিভিং দ্য কান্ট্রি, আমি দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছি। তাহলে এই সময় আমরা ফিউচারে করব যদিও, কিন্তু বলছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ফিউচারে কাজ করবে। অর্থাৎ যখন আমার টিকিট কাটা হয়ে গেছে, আমার প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি কমপ্লিট, উই আর প্লেইং ফুটবল দিস আফটারনুন, আজকে বিকালে আমরা ফুটবল খেলবো, কিন্তু এখনই বলছি যে উই আর প্লেইং ফুটবল দিস আফটারনুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। কারণ হচ্ছে কি, ফুটবল খেলার জন্য যত অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন, টাইম প্রয়োজন, সমস্ত কিছু আমরা ফিক্সড করে ফেলছি, অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। সো আমরা তিনটা জিনিস জানলাম যে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে করব বললে আই উইল, ইউ উইল, হি উইল, শি উইল। আর যদি অলরেডি ডিসাইডেড হয়, প্ল্যান্ড অ্যাকশন যদি আমি শেয়ার করতে চাই, আই এম গোয়িং টু, ইউ আর গোয়িং টু, হি ইজ গোয়িং টু, শি ইজ গোয়িং টু ইউজ করে ভার্ব বেস ফর্ম ইউজ করবো। ফাইনালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, অ্যারেঞ্জমেন্ট যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারি উই আর হ্যাভিং আ পার্টি টুডে, উই আর প্লেইং ফুটবল দিস আফটারনুন, এভাবে। সো if you like my lessons, then you can subscribe my channel and you can follow my channel. So thank you very much.